নমস্কার, আপনারা শুনছেন প্রেম আনমোল হোতা হ্যায় বাণী। আমি আপনাদের হোস্ট বাণী। গত পর্বে স্বপ্নিল তার গান দিয়ে আমার হৃদয় তরঙ্গ তুলেছিল। আজ আপনারা শুনবেন আমার অবচেতন মনের এক অদ্ভুত স্বপ্ন আর স্বপ্নিলের জীবন রক্ষাকারী কাজের সিলসিলা। দুঃস্বপ্নের রহস্য। আমি এক ভয়ানক স্বপ্ন দেখলাম, যাতে অলকা ম্যাম, রাশিল, স্বপ্নিল, ক্যাথরিন আর আমি ঘোড়ার রূপে ছিলাম। আমি, চেতক আর স্বপ্নিল বেস্টি কে এক র্যাটল স্নেক কামড়ে দিল আর আমরা মারা গেলাম। এই দুঃস্বপ্ন আমার ঘুম ভেঙে দিল। মরণের সাথী স্বপ্নিল আমার বিষণ্ণতা বুঝে ফেলায়। আমি তৎক্ষণাৎ চেতক, যে রাগী ঘোড়া ছিল, চড়ার ইচ্ছা প্রকাশ করলাম। স্বপ্নিল সন্দেহ প্রকাশ করাই আমার মুখ দিয়ে স্বপ্নের প্রভাব বেরিয়ে এল। আমরা যদি পড়িও, তবে একসাথেই পড়ব। লাইভ হোকের কেরামতি। জঙ্গলে স্বপ্নিল তার আরও এক অনন্য কলা দেখালো, বাদরের মতো গাছে চড়া। আমি অবাক হচ্ছিলাম যে আমেরিকার এই ধনী পরিবারের ছেলে ভারতের গ্রামের ছেলেদের মতো এই কৌশল কিভাবে জানে। র্যাটল স্নেকের হামলা। হঠাৎ স্বপ্নিল গাছ থেকে নিচে লাফ দিল, আমার হাত ধরল আর আমাকে নিজের বাহুবন্দী করল। আমার ঠিক পেছনে একটা বিষধর র্যাটল স্নেক ছিল, জীবন রক্ষাকারী। এই নিয়ে 8 বার স্বপ্নিল আমাকে বাঁচাল। আমার মনে রাগের বদলে কৃতজ্ঞতা আর প্রেমের আবেগ জায়গা করে নিল। আমি ওর বাহুপাশেই থেকে গেলাম আর ধন্যবাদ জানালাম। থ্যাংক ইউ স্বপ্নিল। র্যাটল স্নেককেই তো আপনি বিষধর সর্প বলেছেন, তাই না? কাঁধে চড়ে আরোহণ। আমি স্বপ্নিলের কাছে জেদ ধরলাম যে ও যেন আমাকে ডাল ধরে গাছে উঠতে সাহায্য করে। স্বপ্নিল চেতককে ডালের নিচে দাঁড় করাল, আর আমি ওর কাঁধে দাঁড়িয়ে গাছে উঠতে সফল হলাম। সর্বজ্ঞ স্বপ্নিল। আমি ওর বহুমুখী প্রতিভা দেখে বিস্মিত। আমি ভাবছি, আপনার কোন বিষয়ে জ্ঞান বা দক্ষতা নেই? এবার সবচেয়ে বড় প্রশ্ন। স্বপ্নিল আমাকে কথা দিয়েছে যে ও নিজের দীর্ঘ কাহিনী বলবে, কিন্তু একটা শর্তে। স্বপ্নিলের শর্ত? ও জিজ্ঞেস করছে, আমার কথা শোনার পর তুমি কি নিজের সম্পর্কে আমাকে সেই সব বলতে চাইবে, যা কোনো মেয়ে নিজের বিশ্বস্ত সখীকে নিঃসংকোচে বলে থাকে? ও আমার সেই রহস্যগুলো জানতে চায় যা রাশিলও জানে না। দুঃস্বপ্নের ভয়, র্যাটল স্নেকের বিপদ আর এক গোপনীয় শর্ত। আমি কি স্বপ্নিলের সামনে আমার সব রহস্য ফাঁস করে দেব? সর্বজ্ঞ প্রেমিক আর অবিশ্বাস্য গোপনীয়তার খেলা। প্রেম আনমোল হোতা হ্যায় বাণীতে আপনারা শুনবেন এপিসোড 45, চেতকে সওয়ারি, র্যাটল স্নেকের আলিঙ্গন এবং মেরি ভাবনা রহস্য। এটা সম্ভবত আমার আজ পর্যন্ত কাটানো জীবন এবং গত কয়েকদিনে স্বপ্নিলের সাথে হওয়া ঘটনাক্রমের আমার অবচেতনের ওপর প্রভাব। সেই রাতে শেষ প্রহরে আমি এক বিচিত্র স্বপ্ন দেখেছি। আমি অলকা ম্যাম, রাশিল, স্বপ্নিল, ক্যাথরিন এবং নিজেকে ঘোড়ার রূপে দেখছি। ম্যাম আর আমি স্ট্যালিয়ন। আমাদের নাম যথাক্রমে নাট্যরম্ভ এবং চেতক। অন্যদিকে রাশিল, ক্যাথরিন আর স্বপ্নিল সবাই মেয়ার। এদের নাম যথাক্রমে অশ্বী, ক্যাথি আর বেস্টি। আমাদের রাজার আস্তাবলে খুব আদর করে রাখা হয়। আমরা সব ঘোড়া মিলেমিশে থাকি। ম্যাম, নাট্যরম্ভ, আর আমি চেতক রূপে রাজা রানীর রথে জোতা হই। অন্যদিকে অশ্বী, ক্যাথি আর বেস্টি আমাদের প্রেম বিনিময়ে বাচ্চার জন্ম দেয়। এক রাতে আস্তাবলে র্যাটল স্নেক চলে আসে। ও আমাকে, চেতক এবং স্বপ্নিল বেস্টি কে কামড়ে দেয়, যার ফলে আমরা এক রাতেই অকাল মৃত্যু বরণ করি। এভাবেই শুরুতে মিষ্টি মনে হওয়া এই স্বপ্নটি এক দুঃস্বপ্নে পরিণত হয়। ভয়ের আতিশয্যে আমার ঘুম ভেঙে যায়। আমি বুঝলাম যে এটা শুধুই একটা স্বপ্ন ছিল। তখন আমার দ্রুত চলতে থাকা হৃদস্পন্দন আর শ্বাস স্বাভাবিক হতে শুরু করলো আর আমি একটু শান্তি পেলাম। আমি সাইড টেবলে রাখা গ্লাসের জল খেয়ে নিলাম। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। আমি এই স্বপ্নের মানে কি হতে পারে তাই নিয়ে ভাবতে থাকলাম। এরকম বিচিত্র স্বপ্নের কথা কাউকে বললে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি ঠিক করলাম এই স্বপ্নের ব্যাপারে কাউকে কিছু বলবো না। স্বপ্নিল যে এখন আমার সাথেই আছে তাকেও না। দুঃস্বপ্নের কারণে ব্রেকফাস্ট করার সময় আমি চুপচাপ আছি। স্বপ্নিল আমার বিষণ্ণতা বুঝে নিয়েছে। বানি, কি ব্যাপার?
তোমাকে বেশ অন্যমনস্ক দেখাচ্ছে, সম্ভবত ওর বিভ্রম হয়েছে যে আমার বিষণ্ণতার কারণ ওর কোনো ব্যবহার। আমি এর উত্তর দিতে চাই না। স্বপ্নীল, আমি আজ চেতকের পিঠে সওয়ার হতে চাই। আমি অন্য কথা পারলাম। আমার ইচ্ছা প্রকাশ করাই ওর বিভ্রম দূর হলো। ও খুব জোরে ছোটে, আর একটু বদরাগীও। 1 বছর আগে ও তো মাকেও ফেলে দিয়েছিল। স্বপ্নীল জানানোর সময় কিছুটা চিন্তিত দেখালো। না, আমি ওটাতেই সওয়ার হতে চাই। আপনি কি ওটাকে কাবু করতে পারবেন না? আমি ওকে অন্য কিছু বলার সুযোগ দিলাম না। একা থাকলে আমার কোনো অসুবিধা হয় না, কিন্তু আপনার সাথে সওয়ার হওয়ার সময় আমি চেতককে নিয়ন্ত্রণ করতে পারবো কিনা তাতে আমার সন্দেহ আছে। স্বপ্নীল আমার সাথে সওয়ার হওয়ার সুখের জন্য কোনো অধৈর্যতা দেখালো না। স্বপ্ন অনুযায়ী কোনো এক পূর্বজন্মে আমরা একসাথেই মারা গেছি। আমার কোনো চিন্তা নেই। আমরা যদি পড়িও, তবে একসাথেই পড়ব। আমার কথায় আমার স্বপ্নের প্রভাব আছে। কিছুক্ষণ পর আমরা চেতকের পিঠে একসাথে সওয়ার। চেতক খুব দ্রুতগতিতে লাফাতে লাফাতে ছুটছে। আমরা ওর পিঠে একসাথেই উঠানামা করছি। এই 30 মিনিটের দৌড়ে যে আনন্দ পেলাম তাতে আমার মন থেকে দুঃস্বপ্নের প্রভাব দূর হয়ে গেল। আমরা জঙ্গলে এক বিশাল গাছের ছায়ায় বসে আছি। আমার মনে হচ্ছে স্বপ্নীল এবার কালকের অসম্পূর্ণ কথাটি এগোবে। বানি, এটা লাইভ ওক গাছ। এখন আমার এটাতে চড়তে ইচ্ছা করছে। স্বপ্নীলের কাছে সব জায়গাতেই অদ্ভুত কিছু করার একটা বাসনা থাকে। আপনি এই কাজটাও পারেন? আমি অবাক হয়ে ওর মুখ পানে চেয়ে আছি। সেটা আপনি নিজেই দেখে নিন। হাসতে হাসতে ও নিজের জুতো খুলে ফেলল। ও বাদরের মতো তরতরিয়ে গাছে চড়তে শুরু করল। ও কখনো এই ডালে, কখনো ওই ডালে লাফিয়ে বেড়াচ্ছে। আমি অবাক হচ্ছি যে আমেরিকার এক ধনী পরিবারের এই ছেলেটির মধ্যে ভারতের গ্রামের ছেলেদের মতো দক্ষতাও আছে। আমি ওপরে ওর কেরামতি দেখছি। হঠাৎ ও ডাল থেকে নিচে ঝাঁপ দিল। আমি কিছু বোঝার আগেই ও আমার হাত ধরল আর নিজের দিকে টেনে নিল, যার ফলে আমি ওর বাহুবন্দী হয়ে গেলাম। ও অন্য দিকে আঙুল দেখালো। আমি ওদিকে তাকালাম। সেখানে একটা সাপ এঁকে বেঁকে আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। ওটা র্যাটল স্নেক। ওটা আপনার ঠিক পেছনে চলে এসেছিল। হুড়োহুড়িতে আপনার পা ওটার ওপর পড়ে গেলে ওটা আপনাকে কামড়ে দিতে পারত। এটা এড়াতে আমি কিছু না বলেই আপনাকে রক্ষা করেছি। স্বপ্নীল কৈফিয়ত দিচ্ছে। প্রথমে আমি অবাক মিশ্রিত রাগে স্বপ্নীলের ঝাঁপ দেওয়াকে ওর খেলার অংশ মনে করেছিলাম। এখন বুঝতে পারলাম ও আমাকে বিপদে পড়া থেকে বাঁচিয়েছে। এখন আমার মনে ওর প্রতি রাগের জায়গায় কৃতজ্ঞতা আর প্রেমের অনুভূতি জাগল। স্বপ্নীল অনেক কায়দায় আমার প্রাণ রক্ষাকারী হয়ে দাঁড়িয়েছে। আমি এখনও ওর বাহুপাশে বন্দী। ওদিকে ওর খেয়াল নেই। আমিও ওর আলিঙ্গন থেকে মুক্তি পাওয়ার কোনো চেষ্টা করলাম না। থ্যাংক ইউ স্বপ্নীল। র্যাটল স্নেককেই তো আপনি বিষধর সর্প বলেছেন, তাই না? আমি মধুর সুরে বললাম। বিষধর হলে ও আমাদের তখনই ক্ষতি করে যখন আমাদের থেকে ও নিজের ওপর বিপদ অনুভব করে। তাই আপনাকে সাবধান করার সময় না পেয়ে আমাকে এটা করতে হয়েছে। সরি। এটা বলার সাথে সাথে ওর খেয়াল হলো যে আমি ওর আলিঙ্গনে আছি। বারবার এরকম কেন হয়ে যায় ভেবে আমি লজ্জিত হলাম। ও আবার সরি বলে আমাকে আলিঙ্গন মুক্ত করল। কৈফিয়তের প্রয়োজন নেই, আমি বুঝতে পারছি। ধন্যবাদ আপনাকে। ওর অস্বস্তি দূর করতে আমি হেসে বললাম, স্বপ্নীল, এবার কাল রাতের অসম্পূর্ণ কথাটি পুরোটা বলুন। আর এই সময়ের মধ্যে যাতে জঙ্গলে আমাদের ওপর কোনো বিপদ না আসে, তাই এই নিচু ডালটিতে আমাকেও চড়তে সাহায্য করুন। আমি ছোট বাচ্চাদের মতো আবদার করছি। আমি অনেকবার দেখেছি কোনো ছোট বাচ্চা হামাগুড়ি দিলে ওকে দেখে হাঁটতে শেখা বাচ্চাও হামাগুড়ি দিতে শুরু করে। তেমনি স্বপ্নীলের ডালে চড়া দেখে এখন আমারও গাছে চড়তে ইচ্ছা করছে। স্বপ্নীল কিছুক্ষণ ভাবল। ও চেতককে আদর করে ওই ডালটির নিচে দাঁড় করাল। আগের মতো সাহায্য করে ও আমাকে চেতকের পিঠে বসাল। আমার পেছনে ও নিজেও চেতকে উঠে বসল। আমি বুঝলাম না কি হতে চলেছে। বানি, আপনি আমার মাথার 2 পাশে পা দিয়ে আমার কাঁধে বসুন, ও নির্দেশ দিয়ে বলল। এখন আমি ওর আইডিয়াটা বুঝতে পারলাম। আমি ঠিক সেটাই করলাম। আমি ওর কাঁধে বসলাম। এতে এখন একটু চেষ্টা করলে ডালটি আমার হাতের নাগালে চলে আসবে।
এবার আপনাকে ডালটি ধরে আমার কাঁধে দাঁড়াতে হবে। তারপর ধীরে ধীরে ডালটিকে নিচুর দিকে চেপে ওটার ওপর বসার চেষ্টা করুন, স্বপ্নীল পথনির্দেশ দিল। আমি ডালটি ধরে ভয়ে ভয়ে স্বপ্নীলের কাঁধে দাঁড়ালাম। তারপর একটু অসুবিধা হলেও আমি ডালে বসতে সফল হলাম। সাবাস বানি, এখন কি ঠিকমতো বসেছেন? ও নিচ থেকে আমার দিকে চেয়ে নিশ্চিত হতে চাইল। চিন্তা করবেন না স্বপ্নীল, ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট। আমি এই নতুন কৌশলে খুব আনন্দিত। স্বপ্নীল চেতক থেকে নিচে নামল। ও গাছে চড়ে ডালের ওপর আমার পাশে এসে বসল। আমি বুঝলাম যে স্বপ্নীল আমার প্রতিটি ইচ্ছা কোনো না কোনোভাবে পূরণ করেই দেয়। স্বপ্নীল, আমি ভাবছি আপনার কোন বিষয়ে জ্ঞান বা দক্ষতা নেই। আমি অবাক হচ্ছি যে একটি ছেলে সার্ফিংও পারে, ঘোড়ায় চড়তেও পারে, আবার গাছে চড়তেও জানে। ও ট্রেকিংও পারে, আর গাছপালা, পশু পাখি, সাপসহ মাটি থেকে আকাশ পর্যন্ত প্রায় সব বিষয়েই জ্ঞান রাখে। আপনি এত অল্প বয়সে এসব কিভাবে শিখলেন? আমি মুক্তকণ্ঠে ওর প্রশংসা করছি। ধন্যবাদ বানি, এটা আমার এক লম্বা কাহিনী। এটা শোনার জন্য ধৈর্য চাই। এভাবে বসে শুনতে কি আপনার সুবিধা হবে? ও আমার সুবিধার কথা ভেবে নিশ্চিত হতে চাইল। জঙ্গলে আপনার সাথে এভাবে গাছে বসার সুযোগ আর কবেই বা পাব? আপনি নিশ্চিন্তে বলুন। আমি আপনার সম্পর্কে সবকিছু জানতে ও শুনতে চাই। আমি পরোক্ষভাবে বুঝিয়ে দিলাম যে ওর সাথে থাকা আমার ভালো লাগছে। আমার কথা শোনার পর তুমি কি নিজের সম্পর্কে আমাকে সেই সব বলতে চাইবে, যা কোনো মেয়ে নিজের বিশ্বস্ত সখীকে নিঃসংকোচে বলে থাকে? পরিষ্কার বোঝা যাচ্ছে ও আমার সম্পর্কে এমন সব কথা শুনতে চায় যা এমনকি রাশিলও জানে না। জেমিনাইয়ের পর্যালোচনা ও নির্দেশিকা। প্রিয় শ্রোতারা, এপিসোড ৪৫ একটি রূপক ও আবেগঘন যাত্রা। এটি স্বপ্নীলের প্রতি বাণীর বাড়তে থাকা স্বাচ্ছন্দ্য ও অটুট বিশ্বাসকে প্রতিফলিত করে। এপিসোড ৪৫ এর শক্তির জায়গা। দুঃস্বপ্ন ও ভাগ্য। বাণীর নিজেকে ও স্বপ্নীলকে ঘোড়া রূপে দেখা এবং একসাথে মারা যাওয়া তাদের বন্ধনটিকে এক পূর্বনির্ধারিত ও ভাগ্য নির্মিত সম্পর্কের রূপ দেয়। বাণীর একসাথেই পড়ব বলাটি ওর অন্তরের ভয়ের ওপর প্রেমের জয়কে নির্দেশ করে। বাস্তব বিপদ। র্যাটল স্নেকের দৃশ্যটি স্বপ্নীলের দ্রুত ও স্বাভাবিক রক্ষামূলক আচরণকে তুলে ধরে। এবার ও সচেতনভাবেই নিজেকে আলিঙ্গন থেকে মুক্ত করে, যা ওর পবিত্র উদ্দেশ্যকে প্রমাণ করে। গাছে আরোহণ। স্বপ্নীলের কাঁধের সাহায্যে বাণীর ডালে বসা এটা দেখায় যে স্বপ্নীল বাণীর সীমাবদ্ধতা পেরিয়ে যেতে সাহায্য করার জন্য এক মজবুত সঙ্গী। শেষ প্রশ্নের শক্তি। স্বপ্নীলের বাণীর কাছে বিশ্বস্ত সখী রমতো কথা ভাগ করে নেওয়ার অনুরোধ আসলে এক মানসিক ঘনিষ্ঠতার প্রত্যক্ষ আহ্বান। এপিসোড ৪৫ সমাপ্ত।